গলসি ১ নম্বর ব্লকের পত্না পুরসা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হলো। গতকাল সন্ধ্যায় পুরসার মাঝের পুল সন্নিকটে কর্মী সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৩ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ, তার ঠিক আগেই শেষই কদিন ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। সেই মতো তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে জয়লাভ করাতে কর্মী সভার আয়োজন। এদিনের কর্মী সভা থেকে গলসি ১ নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ পার্থ সারথী মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরার পাশাপাশি কেন্দ্র সরকারকে ১০০ দিনের কাজের টাকা নিয়েও কটাক্ষ করতে তিনি ছাড়েননি। ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি তৃণমূল প্রার্থীকে জয়ী করাতে জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীদের মাঠে নামার নির্দেশ দেন। পত্না পুরসা পঞ্চায়েতের সদস্য গোলাম মোর্তজা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে কিভাবে জেতাবো আজকের কর্মী সভা থেকে সেই বার্তাই দিয়ে গেলেন ব্লক নেতৃত্ব। জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী বলে জানিয়েছেন তিনি। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ। কর্মী সভা করেছি। এবারে আমাদের দলের মুখ্যমন্ত্রী তিনি গলসি বিধানসভাতে তিনি দুটি প্রোগ্রাম করে গেছেন। একটা ধরুন বুধবুধে উনি করেছেন আমাদের প্রার্থীর সমর্থনে। আমরা যথাসাধ্য চেষ্টা করে গলসি ১ নম্বর ব্লক এবং গলসি বিধানসভা মিলে আমরা সেখানে ওনার বার্তা আমরা শুনেছি। তারপরে আবার কাকসায় তিনি সেদিন রোড শো করেছেন। সেদিন রোড শো করে তিনি আমাদের গলসি বিধানসভাতে আবার এই গরমের মধ্যে একজন মুখ্যমন্ত্রী আর একজন আমাদের দলের সেনাপতি দুজন মিলি দুটো করে প্রোগ্রাম করছে। সেইটা দেখে আমাদের মনে লেগেছে উনি যদি দুটো যদি এই গরমের মধ্যে যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না চারটে? তাহলে আমাদেরকেও চারটে করতে হবে। যাই হোক, আমার তাদের যে বার্তা, সেই বার্তাটা আমাকে আমার ব্লক সভাপতি হিসেবে আমার দায়িত্ব প্রতিটি জায়গায় অঞ্চলের প্রত্যেকটি কর্মীর কাছে পৌঁছে দেওয়া। সেই বার্তাটাই আমরা পৌঁছে দিচ্ছি এবং আগামী দিন 19-এ যে আমাদের যে প্রার্থী যে আমরা হারিয়েছিলাম, যে প্রার্থী যার জায়গায় এসেছিল বলেছিলাম আলুওয়ালিয়া, তিনি আলু বেচে চলে গেলেন আসানসোলে। এখন আমাদের কাজ হচ্ছে যেভাবেই হোক আমাদের প্রার্থীকে আমাদেরকে লিড দিতে হবে। জিতবে তো বটেই, কিন্তু আমাদের গলসি বিধানসভা থেকে লিড দিতে হবে আর গলসি ১ নম্বর ব্লক থেকে লিড দিতে হবে। সেই জন্য প্রতিটি জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান থেকে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সকলকে আমরা মাঠে নামিয়েছি এবং জেলা পরিষদের আমাদের 3টে ক্যান্ডিডেট তারাও রাস্তায় নেমে আছে। সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যাতে লিড দিয়ে এখান থেকে লিড দিয়ে আমরা নিজেদের আত্মসম্মানটা যাতে আমরা ফিরে পাই। আমরা কিছু ভোটে হেরেছিলাম 19-এ, তাহলে সেটা ফিরে পাই, তার জন্য আমরা সবাই চেষ্টা করছি। সেই বার্তা আমরা দিচ্ছি। আশা করি যে আগামীকাল এবং আগামী শেষ পর্যন্ত আরও বাকি যে অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটা অঞ্চলেই বার্তা। আপনার নামও পরিচয়? আমার নাম জনার্দন চ্যাটার্জি, গলসি ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। পুরসা অঞ্চলের অন্তর্গত পুরসা গ্রামে সামনে মে মাসের ১৩ তারিখ যে লোকসভা ভোট আছে, আমাদের মনোনীত প্রার্থী মাননীয় কীর্তি আজাদ মহাশয়কে কীভাবে এই লোকসভা ভোটে জয়লাভ করাবো সেই বার্তা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন গলসি ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মাননীয় জনার্দন চ্যাটার্জি ও গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় পার্থ সারথী মণ্ডল মহাশয়। ওনারা আমাদেরকে কর্মীদের বার্তা দিয়ে গেলেন যে সামনে লোকসভা ভোট আছে, আমাদের প্রার্থী মাননীয় কীর্তি আজাদ মহাশয়কে কীভাবে পঞ্চায়েত ভোটে আমরা যেভাবে জিতেছিলাম তার থেকে বিপুল ভোটে কীভাবে জয়লাভ করাবো তার একটা বার্তা আমাদেরকে দিয়ে গেলেন। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের বলতে আমরা 100% আশাবাদী। এই জন্যই সামনে পঞ্চায়েত ভোটে আমরা পঞ্চায়েত গঠন করেছি, পঞ্চায়েত ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। আমরা পত্না পুরসা অঞ্চলের প্রতিটি বুথের প্রতিটি সদস্য আমরা কি পঞ্চায়েতের সদস্য আমরা হাজির ছিলাম। আমরা সকলেই 100% আশাবাদী, যেহেতু এই জন্যই যে সামনে পঞ্চায়েত ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি আর পঞ্চায়েত গঠন করেছি, সেটাকে ভরসা রেখে সামনে লোকসভা ভোটে আরও পঞ্চায়েত থেকে আরও বেশি ভোটে লিড দিতে পারবো, এই আমরা 100% আশা রাখি। আজকে এই সভাতে কত কর্মী উপস্থিত হয়েছে? আজকে এই সভাতে 500 মতো কর্মী হাজির ছিল। আর আমার পত্না পুরসা পঞ্চায়েতের
প্রধান সহ সকল সদস্য ও পঞ্চায়েত সমিতির সকল সদস্য কর্মদক্ষরা এখানে এসেছে। আপনার নামও পরিচয়। আমার নাম শেখ গোলাম মুর্তজা, আমি পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের